আচ্ছা, এত সুন্দর লাল নীল শাড়ি পরে গায়ের বধূরা কোথায় যাচ্ছে? আসলে কি ঘটনা? ও আচ্ছা, এরা বুঝি মেলায় এসেছে বিক্রি হতে। ও এখানে দেখি ঘোড়াও আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথাও একটা রওনা দিচ্ছি। আমরা আসলে যাচ্ছি সেই অনেক আগে থেকে প্রথাগতভাবে এবং অনেক আগে থেকে চলে আসা সনাতন ধর্মাবলম্বীদের একটা ধর্মীয় অনুষ্ঠানও বলা যেতে পারে। সেই উপলক্ষে মেলা হয়, সেটার নাম হচ্ছে রথের মেলা। এটা হচ্ছে কলাকোপা পোদ্দার বাজার। আমরা সেই রাস্তাতে আছি, এখন যাচ্ছি। দেখি মেলা উপভোগ করার জন্য আর কিছু কেনাকাটা করব, অবশ্যই সাথে থাকবেন। এখন বেশ বেলা হয়ে গেছে, দুপুর পর অবস্থা। এই সময়টাতে মেলায় ভিড় একটু কম থাকে। এখন যারা মেলায় দোকান দিয়েছে, মেলায় দোকানিদের যারা খাবারের দোকান দিয়েছেন তাদের ভরপুর ব্যস্ততা, কারণ এখন বিকালের আগেই সব ধরনের খাবার মোটামুটি রেডি করতে হবে। রাস্তা যেতেই দেখলাম সেই অনেক আগে ছোটোবেলায় যখন মেলায় যাওয়ার জন্য তড়িঘড়ি করতাম, বায়না করতাম, শুধুমাত্র সব কিছুর মধ্যে মাটির হাঁড়ি পাতিল এবং মাটির জিনিসপত্রের উপরে চোখ যেত। তো সেগুলো দেখে চোখটা আটকে গেল, সেজন্য দেখা শুরু করে দিলাম। পাশে যেতে যেতেই দেখলাম লটকন, আম, কলা, পিসফল সব কিছুর সমারোহ বসেছে। আর এই লটকনটা সাধারণত রথের মেলাতেই বিশেষভাবে পাওয়া যায়। তো আমি ছোটোবেলা থেকে জানতাম লটকন মানেই হচ্ছে রথের মেলা। মেলাটা আমাদের জন্য ধর্মবর্ণ নির্বিশেষে একটা উৎসবের মতো, কারণ এই মেলাটা আসবে, কত তারিখে বসবে, এটা নিয়ে আমাদের একটা আয়োজন থাকতো। মেলার সময় সবাই বকশিস দিবে, সবাই ভালোবাসা দিবে, সবাই মেলা করতে, মেলায় কিনতে সবাই টাকা দিবে। সেই যে একটা মজা, একটা আনন্দ, সেই টাকা পেয়ে দৌড়ে মেলায় যাব, একদিনে 4-5 বার যাব, এটাই ছিল আমাদের একটা সারাদিনের একটা রুটিন। সেই সময় মেলার দিন স্কুল থেকে পালাতাম, স্কুলে যেতাম না পারতপক্ষে। এসব কথা মনে পড়লে না মনে হয় পিছনে কত সুন্দর দিনগুলো হয়তো বা ফেলে রেখে এসেছি। ওই রকম দিন কি আর আবার ফেরত পাবো কখনো? না, আসলে এখনকার জীবনটা অনেক বাস্তবতাপূর্ণ। তখন ছিল স্বপ্নের দিন, স্বপ্নের সময়। ছিল না কোনো ভাবনা, ছিল না কোনো চিন্তা, ছিল না কোনো ভয় ভীতি, কোনো ধরনের সময়ের স্বল্পতা। অফুরন্ত সময় ছিল এই আনন্দ উপভোগ করার। জীবন কত সহজ ছিল। এই সারি সারি দোকান, দোকানের সব জিনিস কিন্তু কেনা হতো না, কিন্তু দেখেই মনটা ভরে যেত। এখনও দেখে মনটা ভরে, কিন্তু এখন আর কেনার ইচ্ছাটা জাগে না। কেননা আমি এখন বড় হয়ে গেছি, আশা, পছন্দ, চিন্তাধারার অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু এগুলো দেখলে জানেন মনটা কেন যেন পিছু টানে সেই সময়ের দিকে। হঠাৎ মনে পড়ে যায় আমার ফেলে আসা দিনগুলো কতই না সুন্দর ছিল। ছিল না বড় কোনো চাহিদা, ছিল না বড় কোনো আশা আকাঙ্ক্ষা। ছোট এই আচার, ছোট এই পাগলা পানি, এইগুলোতেই আমি সন্তুষ্ট থাকতাম। শুধু আমি নয়, আমার সঙ্গে যারা ছিলেন, এখন যারা সংসারে আবদ্ধ বা কেউ দুনিয়াতে আছে অথবা দুনিয়ার থেকে চলে গেছে, সেই সময়টাও আমাদের দেখতে হচ্ছে। তো সেই সময়ে সাথীরা মিলে মেলায় যাওয়া, খাওয়া, খেলনা কিনা অফুরন্ত, সে যে কী আনন্দের ছিল। এই মেলাগুলোতে গেলে আমার শুধু সেটাই মনে পড়ে। যদি বলেন মেলায় যাওয়ার আমার 100%-এর মধ্যে 80%ই ছোটোবেলাকে মনে করার জন্য। এই যে দেখেন, এটা হচ্ছে রথ, এটাই হচ্ছে মূলত রথের মেলার রথ। এইখানে একটা আনুষ্ঠানিকতা হয়। এই মেলাটা 2বার হয়, 2বার হয়। সেই গণনাটা আমি বলতে পারবো না ঠিকভাবে, কারণ কখনো এটা নিয়ে চিন্তা করি নাই বা এটা শিখিও নাই। তো আমরা দেখেছি 2বার মেলা হয়। তো এই রথটাকে টানা হয়, এই রথের মধ্যে আমি দেখেছি অনেক মানুষও থাকে। তো এই মেলা উপলক্ষে অনেক মানুষ তার জীবিকার প্রয়োজনে সুন্দর সুন্দর দোকান দিয়ে বসে থাকে, যে দোকানগুলো বাচ্চাদের মনকে খুব তাড়াতাড়ি আকর্ষিত করে। এই যে দেখেন সুন্দর সুন্দর ঝুলন্ত রং বেরঙের খেলনা, আমার মন কেন যেন সেই আটকে পড়ে যায় সেই ছোটোবেলায়। বারবার ছোটোবেলার কথা বলছি। এই যে চিংড়ি ভাজা, এটা কত যে মজার ছিল, কত যে লোভের ছিল। মেলায় গেলে একটা চিংড়ি মাছের মাথা না খেলে চলবে কি? চলতো না। তো
এইটাই হচ্ছে কথা, মেলায় যাওয়া মানেই স্মৃতিচারণ করা, ভালো লাগা, ভালোবাসার জায়গা। আর আমাদের এই কলাকুপাতে, দোহার-নবাবগঞ্জের কলাকুপাতে যে মেলাটা বসে, এইটা আমাদের অস্তিত্বে গেঁথে গেছে। সারা বছর এই মেলাগুলোর জন্য অপেক্ষায় থাকি, আনন্দের জন্য অপেক্ষায় থাকি। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা চেষ্টা করবেন এই মেলায় একবার হলেও ঘুরে যেতে। এই যে দেখেন, আমি জিলাপি নিয়ে নিলাম, কিছু কিছু লটকন নিয়ে নিলাম। আর এই লটকনটা হচ্ছে রথের মেলার মূল আকর্ষণ। তো আজকের মতো এখানে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।